নামের এই পারে ভোট দেবেন না, ওই পারে ভোট দেবেন না। এক মৃত্যুর পরও শিক্ষা নয়, নিয়ম ভেঙে চলছে টোটো, মূল্য দিচ্ছে যাত্রী। নবদ্বীপে বেপরোয়া টোটোতে আবার বড়সড় দুর্ঘটনা। নিয়ম ভাঙার মাসুল ফের রক্ত দিয়ে চোকাতে হলো সাধারণ মানুষকে। নদিয়ার নবদ্বীপ শহরে বেপরোয়া অতিরিক্ত যাত্রী বোঝাই টোটো চলাচলের জেরে মঙ্গলবার দুপুরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। প্রাচীন মায়াপুর সংলগ্ন নিমতলা মোড়ে যাত্রী বোঝাই একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর জখম হন অন্তত 10 জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে একটি টোটোতে সর্বোচ্চ 5 জন যাত্রী বহনের নিয়ম, সেখানে প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল গাড়িটি। অতিরিক্ত ওজনের কারণে টোটোর ভারসাম্য বিঘ্নিত হয়। ঠিক সেই সময়ে সামনে একটি সাইকেল চলে আসায় হকচকিয়ে নিয়ন্ত্রণ হারায়। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একাধিক সতর্কতা সত্ত্বেও বহু টোটো চালক বেপরোয়াভাবে নিয়ম ভেঙে চলছেন, আর এতেই সর্বনাশ হচ্ছে মানুষের। এই নিয়মে কবে লাগাম দেওয়া হবে? একটার পর একটা দুর্ঘটনা সত্ত্বেও কেন লাগাম টানা যাচ্ছে না? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। টোটোটা জোরে চালিয়ে যাচ্ছে, সাইকেলকে বাঁচাতে গিয়ে পাল্টি খেয়ে যায়। অনেকজন ছিল যাত্রী? হ্যাঁ, 7-8 জন ছিল। তার মানে যা যাত্রী নেয় তার থেকে বেশি যাত্রী ছিল? হ্যাঁ, কিন্তু নবদ্বীপে এটা বন্ধ হওয়া উচিত, যাত্রী কম নেওয়া হয়। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? প্রাচীন মায়াপুর নিমতলা। নিমতলা। আপনার নাম? বীরভদ্র সাহা। দিয়ে আপনারা কোথায় যাচ্ছিলেন? জন্মস্থান মন্দির না নবদ্বীপ মন্দির? আমরা হচ্ছে নিমায়ের জন্মস্থান হয়ে গুপ্ত বৃন্দাবন হয়ে আমরা ফিরছিলাম। আচ্ছা, কি ঘটনাটা হয়েছে তখন? ফিরে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, ঠিকই যাচ্ছে। এবারে হঠাৎ একটা সাইকেল ও ক্রস করছিল। এবারে ক্রস করছে, এবারে ড্রাইভার দেখলো ও সামনাসামনি একদম এসে গেছে, ওর সঙ্গে ধাক্কা লাগবে। ওই ধাক্কাটা বাঁচানোর জন্য একটু বেশি হচ্ছে কি করেছে, বাঁধিতে হচ্ছে টার্ন নিয়েছে। ওই বেশি টার্ন নেওয়ার ফলে পুরো গাড়িটাই পাল্টে গিয়ে। গতিটা কি বেশি ছিল? না, গতি বেশি ছিল, গতি বেশি ছিল। আহত মোটামুটি কজন হয়েছে? আহত কম বেশি তো আমরা সবাই যে কজন ছিলাম 5 জনেই হয়েছি। তবে একজনের একটু উপর দিয়ে চাকাটা উঠে গেছে, যার ফলে ওনার পায়ের পাতাটা খুব ড্যামেজ হয়েছে। সে কারণে ওটিতে ঢুকিয়েছে অপারেশন থিয়েটারে। তার নাম কি জানেন? মিনতি মণ্ডল, বাড়ি সোনারপুর। বাড়ি সোনারপুর। আপনার নাম? আমার নাম গৌতম মণ্ডল। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স।